ছটায় ইউরোপের মায়ের ত্যাগ করে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। তারা তার মাঠঘাট কামনায় বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল জামাত শাখার কর্তৃক আয়োজিত আজকে এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জাতীয় স্বেচ্ছাসেবক দল জামাত শাখার সংগ্রামী আহ্বায়ক কাউসার, আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয় দল জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আহমান, জামালপুর সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি শফিউর রহমান সহ বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলা শাখার সদস্য সচিব মঞ্জুর করিম সুমন, সহ শাখার সংগ্রামী আহ্বায়ক শাহেদ আলী, সংগ্রামী সদস্য সচিব শাখা হোসেন সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি যার স্মরণে আজকের আয়োজন বেগম খালেদা জিয়ার আত্মার প্রতি। আপনারা জানেন যে গত 30 ডিসেম্বর ভোর 6টায় খালেদা জিয়া ইহলোকের মায়া ত্যাগ করে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন সময় থেকে জীবনের শেষ সময় পর্যন্ত স্বাধীনতা যুদ্ধ এবং যুদ্ধের পরবর্তী স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার সংগ্রামে তার যে অবদান, এটা এই জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় জিয়া রহমান যখন মান স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতার সংগ্রামে লিপ্ত হন, তখন পাক বাহিনী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছিলেন। তার সেই সময়ের আদরের দুই সন্তান বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার আদরের ছোট ভাই যিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন মরহুম আরাফাত রহমান কুকুর নাবালক ছিল। বেগম খালেদা জিয়া তার দুই নাবালক সন্তানকেও আগলে রেখে এই জাতির মুক্তিকামী মানুষকে মনের সাহস জুগিয়েছেন, প্রেরণা জুগিয়েছেন, জিয়া রহমানকে অনুপ্রেরণা জুগিয়েছেন স্বাধীনতা যুদ্ধ চালানোর ক্ষেত্রে। আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তী সময়ে জিয়া রহমানের নেতৃত্বে যখন এই বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়েছিল, এই বাংলাদেশ যখন দুর্ভিক্ষভরণ বাংলাদেশ থেকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত হয়ে বিশ্বের দরবারে একটি মর্যাদাশীল জাতিতে পরিণত হচ্ছিল, সেই সময় বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার গভীর চক্রান্ত হিসেবে জিয়া রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। বেগম খালেদা জিয়া বিধবা হয়ে যান। বেগম খালেদা জিয়া তার দুই সন্তানকে নিয়ে সেই সময় নিভৃতে জীবনযাপন করছিলেন, কিন্তু 1982 সালে যখন স্বৈরাচার এরশাদ বন্দুকের নল দিয়ে স্বৈরাচারী কাদায় বিএনপি নির্বাচিত সরকারের মুক্তি হটিয়ে ক্ষমতার মস্তক দখল করেছিল, এই বাংলাদেশে আবার স্বৈরতন্ত্র কায়েম হয়েছিল, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেই সময় এই দেশের গণতন্ত্রকে মুক্তির প্রয়োজনে, বাংলাদেশের মানুষের মুক্তির প্রয়োজনে বেগম খালেদা জিয়া গৃহিণী থেকে বেরিয়ে এসে দীর্ঘ 8টি বছর এই বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্র মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। আমরা সেই সময় দেখেছি সেই গণতন্ত্র মুক্তির সংগ্রাম থেকে অনেকেই সরে গিয়ে স্বৈরাচারের সাথে আঘাত করে 1946 সালে নির্বাচনে অংশগ্রহণ করে গণতন্ত্র মুক্তির সংগ্রামের সেই সংগ্রামকে বিভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন। কিন্তু বেগম খালেদা জিয়ার আপসীন দৃঢ় নেতৃত্বের কারণে সেই সময় সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। বেগম খালেদা জিয়া 3বার গ্রেপ্তার হয়েছিলেন, কারাভোগ করেছেন। এদেশের মানুষের উপর মুক্তির কথা বিবেচনা করে স্বৈরাচারের কাছে মাথা নত করে নাই। তার এই আপসীন নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে 1990 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি সফল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের মতো করে গণতন্ত্রকে মুক্ত করা হয়েছিল। আমরা দেখেছি 2006 সালে মনিরুল ফখরুদ্দিনের সরকার সেই সময় নির্বাচনকে বানচাল করে লোকের বৈঠা দিয়ে মানুষ করে বাংলাদেশে একটি অস্থিতিশীলতা তৈরি করে অনির্বাচিত মনিরুল ফখরুদ্দিনের সরকার কায়েম করা হয়েছিল। যে মনিরুল ফখরুদ্দিন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বাংলাদেশের গণতন্ত্রকে চিরতরে কবর দেওয়ার গভীর চক্রান্তের অংশ হিসেবে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করেছিলেন। গ্রেপ্তার করা হয়েছিল তার দুই আদরের সন্তান তারেক রহমান এবং আরাফাত রহমান কুকুরকে। একই সময় গ্রেপ্তার করা হয়েছিল তৎকালীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে। আমরা দেখেছি সেই সময় -2 ফর্মুলা করা হয়েছিল। শেখ হাসিনা এই জাতির মুক্তির কথা বিবেচনা না করে শুধুমাত্র নিজের প্রয়োজনে সেই অনির্বাচিত সরকারের সাথে আঘাত করে এই দেশ ছেড়ে লন্ডন চলে গিয়েছিলেন। বেগম খালেদা জিয়া তার দুই সন্তানকে মৃত্যুর মুখে রেখেও সেদিন পরিষ্কার ভাষায় বলেছিলেন
বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমি বাংলাদেশের মানুষদের কোথাও যাব না। তার এই দৃঢ়চিত্ত নেতৃত্বের কাছে মনিরুল ফখরুদ্দিন সরকার পিছু হতে বাধ্য হয়েছিল। আমরা দেখেছি সেই মনিরুল ফখরুদ্দিন সরকারের সময় শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসার সুযোগ হিসেবে পেয়েছিলেন এবং 2008 সালে একটি সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় গিয়ে এই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিলেন। বিরোধী দলের নেতাকর্মীদের উপর চরম জুলুম নির্যাতন চালিয়েছেন, যার অংশ হিসেবে 2018 সালের জাতীয় নির্বাচনের আগে পরিকল্পিতভাবে একটি হাস্যকর সাজানো মামলা দিয়ে বেগম খালেদাকে জেল দেওয়া হয় এবং তাকে জেলখানায় ঢোকানো হয়। 2.5 বছর অধিক সময় বেগম খালেদা জিয়া জেলখানায় ছিলেন, পরবর্তী সময় গৃহবন্দী ছিলেন। এই অবস্থায় বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে 6বার মৃত্যুর মুখে পতিত হয়েছেন। শেখ হাসিনা প্রতিরক্ষা পরায়ণ হয়ে তাকে চিকিৎসার সুযোগটুকু পর্যন্ত দেয় নাই। বেগম খালেদা জিয়া বুঝতে সক্ষম হয়েছিলেন যদি ওনার নিজের জীবনের কথা বিবেচনা করে উনি স্বৈরাচারের সাথে আঘাত করে এদেশের মানুষের মুক্তি আসবে না, গণতন্ত্রের মুক্তি আসবে না। যে কারণে এই দেশের মানুষের মুক্তির কথা বিবেচনা করে নিজের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়েছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন, কিন্তু অবৈধ সেই মুক্তাঘাত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের কাছে মাথা নত করে নাই। তারা আবশ্যিক নেতৃত্ব সারা বাংলাদেশের মুক্তিকামী মানুষকে উজ্জীবিত করেছে, মহানকে সাহস জুগিয়েছে, ঐক্যবদ্ধ করেছে, যার কারণে আমরা 2024 সালে আমরা স্বৈরাচারের পতন ঘটাতে সক্ষম হয়েছি। আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে যখন আমরা স্বপ্ন দেখছি আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখ যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে, যেই সরকার জনগণের কল্যাণে কাজ করবে, যেই সরকারের নেতৃত্বে বাংলাদেশ আগামী দিনে জনগণের কল্যাণ করে একটি রাষ্ট্রে পরিণত হবে। ঠিক সেই সময়ে আমাদের প্রিয় নেত্রী অবসরবাদ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আমি আবারও তার আত্মার মাগফিরাত কামনা করছি, তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তার পরিবারের প্রতি সমন্বয় জ্ঞাপন করছি, সেই সাথে বিনয়ের সাথে আহ্বান করছি বেগম খালেদা জিয়া যে স্বপ্ন নিয়ে জীবনের সংগ্রাম করেছেন, দীর্ঘ জীবন স্বৈরাচার পতনের সংগ্রাম করেছেন, গণতন্ত্রের সুপ্রতিষ্ঠিত স্বপ্ন নিয়ে এই বাংলাদেশের উন্নত সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করার স্বপ্ন নিয়ে সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে হলে আগামী দিনে আগামী জাতীয় নির্বাচনে আমাদের প্রিয় প্রতীক ধানের শেষকে আমাদেরকে বিজয়ী করতে হবে। সেই লক্ষ্যে সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি সেই আহ্বান জানাচ্ছি, সেই সাথে আল্লাহর কাছে শুকরিয়া করি যে আজকে মহান স্বাধীনতার ঘোষক সেই মহান বীর মুক্তিযোদ্ধা শহীদ বিরুদ্ধ দুনিয়া ছেড়ে চলে গেছেন আমাদের প্রিয় আমি সংবাদের নেত্রী আবশ্যিক নেত্রী মানবতা ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দুনিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু তাদের যোগ্য সন্তান জনাব তারেক রহমান আজকে আমাদের মাঝে আছে। আমরা বিশ্বাস করি শহীদ জিয়া রহমান বেগম খালেদা জিয়ার সেই আদর্শিক পথ অনুসরণ করে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বিএনপি এগিয়ে যাবে এবং বিএনপির নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও বেগম খালেদা জিয়ার আত্মার প্রতি মাগফিরাত কামনা করে আমরা সবাই দোয়া করবো মহান আল্লাহর কাছে, আল্লাহ পাক ওনাকে জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে বেহেশত নসিব করে ওনার পরিবারকে হেফাজত করে, ওনার প্রিয় দল বিএনপিকে হেফাজত করে, ওনার প্রিয় দেশ আমাদের প্রিয় দেশ বাংলাদেশকে হেফাজত করে এই কামনা করে স্বেচ্ছাসেবক দলের আজকের আয়োজনের জন্য জেলা বিএনপির পক্ষ থেকে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবে।